আজ আপনাদের কাছে উপহার না দিয়ে পারে না। কোরআনকে ডাকবো, জিজ্ঞাসা করবো, কোরআন তুমি বলো তোমার কাছে কি মতবাদ আছে, যে মতবাদের ভিতরে আমরা ঢুকে গেলে, যে জায়গায় আমরা পদার্পণ করলেন আল্লাহকে পাবো, নবীকে পাবো, এবার জগৎ পরে জগৎ, দুটো জায়গায় আমরা হাসিল হয়ে যাব, দুটো জায়গার সফলতার চাবিকাঠি আমাদের কাছে আসবে। কোরআন বলে এরকম কোনো পদ্ধতি আছে কি? এই কোরআন তুমি আমাদের কাছে এসেছো, জ্বলন্ত কোরআন তো দুনিয়ার বুক থেকে চলে গেছে, সাইয়্যিদুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে চলে গেছে, আর তো তিনি আসবে না। বলো কোরআন আল্লাহ নবীর কোন আদর্শ তোমার আছে কি? কোরআন সেদিন আমাদেরকে জানিয়েছিল, এখনো জানিয়ে দেয়। কোরআন বলে শোনো শোনো ও পৃথিবীর মানুষেরা, চিন্তা ভাবনা করো, অবকাশ তোমাদের মধ্যে নেই। সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাযিনা ইবায়ুনুকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন আমাদের জানিয়ে দিল, পৃথিবীর মানুষেরা তোমরা ভয় সন্ত্রস্ত হয় না, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে জানিয়েছেন, তোমরা ভেঙে পড়বে না, ভয় সন্ত্রস্ত হবে না, মনে ভাঙে না। হাদিস শরীফে বলা হয়েছে, যখন ঝড় হয়, যদি কোনো গাছের গোড়ায় মাটি থাকে, ঝড়ের গতিটা অনেক বেশি, স্পিড ধরুন 50 কি 60, তো গাছের গোড়ায় মাটি রয়েছে, ওই গাছটা একটু নিচু হবে, ঝুঁকে যাবে, কিন্তু গোড়া থেকে উঠাবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে আমি যাদেরকে মুমিন রেখেছি, আমার মুমিন বান্দারা অনুরূপ ভাবে আমার দ্বীনের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদের বায়াতের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত বললাম? বলুন কিসের দাওয়াত? এটা আওয়াজ দিন। কোরআন কিসের দাওয়াত দিয়েছে? বায়াতের দাওয়াত দিয়েছে। আজকে আমি আপনি কিছু ব্যক্তিবর্গ আমার এলাকায় দেখেছি, খুব বিরোধী, আমার চরম বিরোধী। মুর্শিদ কেবলার নেকবার ওসিলা করে পারে না, মুফতি সাহেব আছে আমার কাছে, চরম বিরোধী করলেন, এমন বিরোধী করলেন শেষ পর্যন্ত সে তার ভাইয়ের কাছে বেড়ে ওঠে না। তার ভাই হলো একটা জেনারেল শিক্ষিত, প্রায় সমবয়স্ক, আমরা 2 বছর তার থেকে বড়। ওর ভাই হল উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার। তো সে যখন এই কোরআন শরীফে এত বিশ্বাস করে, আমার কাছে বায়াত হয়ে গেছে। এই বায়াত হওয়ার পর বিশ্বাস করতে হলে ওর কাছে যখন এই কোরআনের ব্যাখ্যাগুলো জানতে চায়, ও মাথা গুঁজে ওর কাছ থেকে সরে, কোন উত্তর দিতে পারে না। শুধু তাই নয়, আমার গ্রামে সাধারণ মানুষ আমার বড় আমার চরম বিরোধী ছিলেন। শেষে একদিন খুব কাঁদলেন, বলছে ভাই আমি খুব ভুল করেছি, তখন আপনার কাছে বায়াত করিয়ে দিয়েছি। দেওয়ার পর বলছে আমি ওটা ভুল করেছিলাম, তুমি কিছু মনে করো না, তুমি আমার বড় দাদা, পিতার সম্মান তোমার। তো আমার বড়দার 2-1 দিন মসজিদে থাকে, একটা